দর্শক, লং মার্চের সবশেষ তথ্য জানাতে ব্রাহ্মণবাড়িয়া থেকে টেলিফোনে যুক্ত হচ্ছেন সহকর্মী রিফাত আন-নাবিল। রিফাত, লং মার্চ এই মুহূর্তে কোথায় অবস্থান করছে? আখাউড়া পৌঁছানোর পর সেখানে কি কর্মসূচি রয়েছে? কি কর্মসূচি জানাবেন? জি, আমি এখন আছি আপনার সমাবেশস্থলে। আপনার আখাউড়া স্থল বন্দরের যে ইয়ার্ডটি আছে সেখানে মূলত সমাবেশের আয়োজন করা হয়েছে। ঘণ্টাখানেক আগে মূলত ঢাকা থেকে কেন্দ্রীয় নেতৃবৃন্দ এবং অন্যান্য জায়গা দেশের বিভিন্ন জায়গা থেকে নেতৃবৃন্দরা পৌঁছাতে শুরু করেন। পরে ঘণ্টাখানেক আগে মূলত আপনার এই লং মার্চের শেষে যে সমাবেশটি সেটি শুরু হয়েছে। এখনো আমি দেখতে পাচ্ছি যে হাজার হাজার গাড়ি এবং হাজার হাজার নেতাকর্মী পায়ে হেঁটে গাড়িতে করে বিভিন্নভাবে তারা সমাবেশস্থলে পৌঁছার চেষ্টা করছেন। দীর্ঘ প্রায় 5-6 কিলোমিটার রাস্তা জুড়ে আসলে তারা চলাচল করছেন। তো সমাবেশস্থলে কেন্দ্রীয় নেতৃবৃন্দ, যুবদল, ছাত্রদল এবং স্বেচ্ছাসেবক দলের যেসব নেতৃবৃন্দরা বক্তব্য রাখছেন তারা মূলত একটি কথাই বলছেন যে তারা চাচ্ছেন যে বিদেশের জন্য কোনো প্রভুত্ব না থাকে, বিদেশে তারা বন্ধুত্ব চান, সমমর্যাদা সম্পন্ন বন্ধুত্ব চান। তারা চান বাংলাদেশ ভারতকে শ্রদ্ধা করবে, ভারত বাংলাদেশকে শ্রদ্ধা করবে। এই ভিত্তির উপর যেন বাংলাদেশ এবং ভারতের পররাষ্ট্র সম্পর্কটা এগিয়ে যায়। এছাড়া তারা বলছেন যে তারা বাংলাদেশের সার্বভৌমত্বের উপর কোনো ধরনের আঘাত, কোনো ধরনের অমর্যাদা তারা মেনে নেবেন না। মূলত কিছুদিন আগে আগরতলায় বাংলাদেশের সহকারী হাইকমিশনে হামলার পর থেকেই এই বিষয়ে উত্তেজনা শুরু করার পর বিএনপি এই লং মার্চের আয়োজন করলো। এখনো পর্যন্ত আসলে হাজার হাজার নেতাকর্মী এখনো যাচ্ছে এবং আমি দেখতে পেয়েছি তাদের মধ্যে উৎসাহ উদ্দীপনা। ইতিমধ্যে সমাবেশস্থলে প্রায় 20 থেকে 30 হাজার নেতাকর্মী সেখানে অবস্থান করছেন। প্রথমে একটি সাংস্কৃতিক অনুষ্ঠান ছিল, তারপর ঘণ্টাখানেক আগে মূলত এই সমাবেশটি শুরু হয়। যেভাবে নেতাকর্মীরা যাচ্ছেন এবং উৎসাহ উদ্দীপনা, সমাবেশটি এখনো চলছে এবং আরো বেশ কিছু সময় পর্যন্ত চলবে বলে আমরা ধারণা করছি। ব্রাহ্মণবাড়িয়ার আখাউড়ার সমাবেশস্থল থেকে আমার কাছে এই ছিল সর্বশেষ।